বলেছো ভাবি, আমি ওর বাড়িতে যাবো না, আর ভাত খাবো না। তুমি এত বড় সাহস কোথায় পেলে? ভাবি, ও ভাবি, দরজা খোলো ভাবি। কে, মিমি নাকি? হ্যাঁ ভাবি, আমি, তাড়াতাড়ি দরজা খোলো ভাবি। ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি আসছি। কি ব্যাপার, তুমি এরকম ভাবে কান্না করছো কেন? আর বলো না ভাবি, ও আমাকে আজকে খুব মেরেছে, সেই জন্য আমি রাগ করে ওর বাড়ি থেকে চলে এসেছি। এত বড় আসপর্দা, চলো বাড়িতে চলো, তোমার ভাইয়াকে বলে বিচার করছি। কালকে তোমার বেটা 50টা টাকা দিল তোমার ওষুধ আনার লেগে, তো তোমার বউ দেখে টাকাটা কাঢ়ে নিল। তোমার বেটা একটা চড় মারাতে বউ চলে গেল রাগ করে বাপের বাড়ি। কোন জাল্লাদ বউ এনেছে বেটা তাহলে বুলো দিনে? এই প্রেম করে বিয়ে করা? তুমি ঠিকই বলেছো সেরিনা, আমার ছেলের কপালটাই খারাপ, না হলে কি প্রেম করে জল্লাদ বউ বাড়িতে নিয়ে এসো বিয়ে করে। তোমরা বাপ বেটাতে যাও বিয়ের বাড়ি, দিয়ে বুড়াকে নিয়ে আসার ব্যবস্থা করো। আব্বু, আব্বু গো। কি হলো রে মা, কাঁদছিস কেন? আব্বু, সে কথা বলো না, তোমার জামাই আজকে আমাকে চড় মেরেছে, সেজন্য আমি বাড়ি থেকে চলে এসেছি। এখানে বস। বৌমা, তুমি সত্যকে ডাকো তো। ঠিক আছে আব্বা, যাচ্ছি। হ্যাঁ রে মা, তো জামাই মায়ের কিসের জন্য? আর সে কথা বলো না আব্বা, তোমার জামাইয়ের কাছে একটা শাড়ি চেয়েছি 2 মাস থেকে, তখন ও আমাকে টাকা দিচ্ছে না, আর রাজর মাকে ও 50 টাকা বের করে দিচ্ছে, আর ওই টাকাটা আমি কেড়ে নিয়েছি, সেই জন্য আমাকে চড় মেরেছে, তাই আমি ওর বাড়ি থেকে রাগ করে চলে এসেছি। আচ্ছা মা, তো শাশুড়ির হাতে টাকা কেড়ে নিয়ে তুই ঠিক করিস নি, কাজটা বড় তুই ভুল করে ফেলাচ্ছিস। শাশুড়ি হলে মায়ের মতো। তুমি যাই বলো না কেন আব্বু, আমি আর বাড়িতেও যাবো না, আর ভাতও খাবো না। বিহাই, ও বিহাই, বিহাই বাড়িতে আসেন গো। সবই তো শুনলা তোমার বোনের হিস্ট্রি। ঠিক আছে, আমি অফিস থেকে আসে দেখছি ব্যাপারটা কি হয়েছে ওদের, আর বাইরে কি ডাকছে দেখো তো। ঠিক আছে। আরে শালা, তো শালাই ভাইটা কত জল্লাদ রে। আব্বা সেই কথা বইলো না, আমার শ্বশুরকে দেখতে পারে না। চলো চল চল, বিহাইয়ের সাথে কথা বলে দেখি আয়, চলো। ও বিহাই, আপনি এখানে বসে আর আপনার পুতা বাড়ি খুঁজে বেড়াচ্ছি আমরা। আরে বিয়ে বসে নাকি? এদিকে আসেন, এদিকে আসেন। কই রে আরিফ, সবুজ, চেয়ার করে লিয়ে আয় ভাই। সবুজ, আরিফ, তোর আব্বাটা গেলি গা। ঠিক আছে দাদু। তাহলে বিয়ে কেমন আছেন বলেন? কি আর বলবো বিহাই, যেদিন বৌমা বাড়ি থেকে চলে এসেছে সেদিন থেকে বাড়িটা আমার পুরো অন্ধকার হয়ে গেছে, আর কি করে থাকি ভালো বলেন। তাই বৌমাকে ছেলে আর আমি নিতে এসেছি। ঠিক আছে বিহাই, বসেন, আমার ছেলেকে ডাক্তার পাঠাচ্ছি, আসুক, একটা ফাইসলা হবে। কি হয়েছে আব্বা বলো। জামাই খেতে মিমিকে নিতে, তুই একটা ব্যবস্থা কর। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, মিমিকে ডাকছি। এই তো বিটি কেটে গেলেই তো। শুন মিমি, ভুল করে ওর বাড়িতে ভাত খেতে যাস নে, তোকে আজ জন্মে আছে, কালকে বড় কিছু করতে পারে, ভুল করে যাস নে। ওর ভাত খেতে হবে না, ওর থেকে ভালো ছেলে থেকে বিয়ে দিব আমরা। তুমি ঠিকই বলেছো ভাবি, আমি ওর বাড়িতে যাবো না, আর ভাত খাবো। চল, তোর ভাই ডাকছে, মুখের পর বলে দিবি সব কথা। ঠিক আছে ভাবি, চলো। মিমি, তোর স্বামী তো তোকে নিতে এসছে, তো তোর কি মন্তব্য আছে? তোর বাড়িতে যাবি না যাবি না? ভাই, আমি ওর বাড়িতে যাবো না, আর ভাতও খাবো না, ও আমাকে খুবই অত্যাচার করে। তাই নাকি? কি করতে তোর তোকে? হ্যাঁ গো বৌমা, তুমি এত বড় মিথ্যা কথাটা বলতে পারলে? আমার বাড়িতে মেয়ে নাই বলে তোমাকে মেয়ের মতো ভালোবাসি, আর তুমি এই অপবাদ দিলে তোমার বাবার বাড়িতে এসে আমাদের মান সম্মান সব হারিয়ে ফেললে। শুনেন বাবা, আমার বাবার বাড়িতে এসে আপনি মিথ্যা কথা বলবেন না, না তো কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। এই মিমি, তোমার এত বড় আসপর্দা, তোমার বাপ ভাইয়ের সামনে আমার বাবাকে তুমি অপমান করছো? তুমি এত বড় সাহস কোথায় পেলে? দেখলাম ভাবি, তোমাদের সামনে আমাকে কিভাবে মারলো, তাহলে বাড়িতে নিয়ে গিয়ে আমার কি অবস্থা করবে।
তুই ঠিকই বলেছিস, তোকে আর যেতে হবে না। এই শালা, এত বড় সাহস তুই কোথায় পারলি? আমার সামনে আমার বোনকে এভাবে মারা? হ্যাঁ, তাহলে তুই বাড়ি দিলি যে কিভাবে মারিস? তোর মারো আজকে, বলে গেলে। তুমি ছেড়ে দাও। হ্যাঁ? আমার সামনে যদি এভাবে আমার বোনকে মারে, তাহলে বাড়ি দিলি যে কিভাবে মারে? শুনুন ভাই, কথাবার্তা না যাই না শুনে আপনার ছেলে যেভাবে আমার ছেলেকে মারলো, এর প্রতিশোধ কিন্তু আমি নেব। আপনার মেয়েকে আমার ছেলেকে বলে ভাত ছাড়া করে দেবো। তাতে 2-5 বিঘা জমি যদি ফুরাতে হয় তাও ফুরাবো। আপনার মেয়েকে আমার বাড়িতে আর তুলবো না। বিহাই আপনি রাগ করেন না, আমার ছেলে ভুল করে ফেলাইছে, আপনি বসেন, আমি ব্যাপারটা দেখছি। না, এত বড় ভুল মানাই যাবে না। চল বাপ, এদের বাড়িতে আর থাকা যাবে না, চল। এই শালা, তোর বোনকে তোর বাড়িতে দিয়ে ঘরে খুঁটি লাগায়।